নমস্কার সবাইকে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন লেকচারে আমরা পড়েছিলাম যে কন্টিনেন্ট এবং ওশেনের ডিস্ট্রিবিউশন, যে আমাদের আর্থ ক্রাস্টের মধ্যে যে কন্টিনেন্ট এবং ওশেনগুলো অবস্থান করে সেগুলো কিভাবে এই আর্থের উপরে ডিস্ট্রিবিউট হয়ে আছে সেগুলো সম্পর্কে আগের দিন পড়েছিলাম। এবার আজকের লেকচারে আসি কি না, আজকে ওই কন্টিনেন্টস এবং ওশেনগুলো আজকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আগে মানে আজ থেকে কয়েক লক্ষ কোটি বছর আগেও কি তাই ছিল, না আগে একরকম ছিল এখন সেটা পরিবর্তিত হয়ে বর্তমানের যে আকার 7টা মহাদেশ এবং 5টা যে ওশেন, বৃহৎ ওশেন, এইরকমভাবে ওটাকে আগের থেকে ছিল, নাকি এগুলো টাইম টু টাইম চেঞ্জ হয় বা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা সম্পর্কে জানবো আজকের লেকচারে, যে কন্টিনেন্টস এবং ওশেন অ্যান্ড দেয়ার ফরমেশনস। তাহলে দেখা যাক এক এক করে। আমাদের এই যে কন্টিনেন্ট এবং ওশেনের যে ফরমেশন, এটা কিন্তু কোনো সাডেন প্রসেস নয় যে হঠাৎ করে আগে একটা কিছু ছিল হঠাৎ করে সেটা চেঞ্জ হয়ে আজকের অবস্থানে চলে এসছে, এরকমভাবে কিন্তু মোটেই না। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এবং এটা কি হচ্ছে, মানে এটা কি, প্রথম কথা হচ্ছে নট সাডেন, রাইট, রাদার ইটস আ স্লো অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, মানে এমন নয় যে আগে একরকম ছিল হঠাৎ করে আজকে বর্তমানে এই অবস্থা চলে এসছে, না, কোনো মতেই না। এটা ধীরে 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 ফরমেশন হয়েছে। এবং আগে একরকম অবস্থা ছিল, আজকের অবস্থা আসতে অন্তত বিলিয়নস অফ ইয়ার্স লেগেছে। মানে আমাদের পৃথিবীর জন্ম আমরা কি জানি যে 4.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। তাহলে এই যে 4.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো থেকে আজকের যে জার্নি, মানে আজকের এই এই কন্টিনেন্ট এবং ওশেন হওয়ার জার্নি কিন্তু একদিনের সম্ভব না। এটা ধীরে 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 হয়েছে এবং খুবই ধীর গতিতে হয়েছে এবং কন্টিনিউয়াস প্রসেস এখনও অবধি। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি যে আমাদেরকে এই যে কন্টিনেন্ট এবং ওশেন ফরমেশন কি স্টপ হয়ে গেছে, না, এখনও কোথাও না কোথাও অঞ্চলে কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে পড়ে যে নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন ল্যান্ডমার্ক তৈরি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ল্যান্ডমার্ক ডেস্ট্রয় হচ্ছে, রাইট। তাহলে সেই দিক থেকে দাঁড়িয়ে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবার আমরা যদি দেখি, আমরা আমার ক্রাস্টের দিকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আর্থ ক্রাস্টে কী আছে, না, এই কিছু অঞ্চল উঁচুভাবে আছে, আবার কিছু অঞ্চল যে জলের নিচে অবস্থান করছে, ঠিক কিনা। তাহলে এইরকম যে কিছু অঞ্চল জলের উপরে বা কিছু অঞ্চল জলের নিচে অবস্থান করছে, এরকম কেন, না, এর কারণ হচ্ছে এদের ডেনসিটি। আমরা কি জানি, আমরা কি জানি যে কোনো ভারী জিনিস সে সবসময় চায় নিচের দিকে যেতে, আবার যে কোনো হালকা জিনিস সে সবসময় কী চাইবে, না, উঁচুয়ে থাকতে, বা হালকা জিনিস উপরে উঠে থাকে। তাহলে এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট আমরা যেটা বলছি, কন্টিনেন্টাল ক্রাস্ট লো ডেনসিটি হওয়ার জন্যে এই কিন্তু উপরের দিকে অবস্থান করে। এর ডেনসিটি মোটামুটি কত, না, এর ডেনসিটি মোটামুটি 2.6 গ্রাম পার সিসি। মানে প্রত্যেক সেমিকিউতে 2.6 গ্রাম পার সিসি হচ্ছে এই কন্টিনেন্টাল ক্রাস্টের ডেনসিটি। আর ওশেনিক ক্রাস্ট ডেনসিটি কত, না, এর ডেনসিটি 2.9 গ্রাম পার সিসি। এক সেকেন্ড, 2.9 গ্রাম পার সিসি, মুছতে একটু 2.9 গ্রাম পার সিসি, এর হচ্ছে 2.9 গ্রাম পার সিসি। কার, না, ওশেনিক ক্রাস্টে 2.9 গ্রাম পার সিসি। ঠিক আছে, এবার এই যে ডেনসিটিটা কী করেছে, না, ডেনসিটিটা হচ্ছে এই যে কন্টিনেন্টস কতটা উঁচুতে উঠে থাকবে। মানে একটা কন্টিনেন্ট, এটা যদি আমি ধরো একটা নর্মাল ক্রাস্ট হয়, সেখান থেকে যদি আমি ভাবি যে এটা আমার সমুদ্র আছে, আর কন্টিনেন্ট কতটা, যে কোনো একটা পাহাড় পর্বত কত উঁচুতে থাকবে, সেটা কিন্তু ডেনসিটি দ্বারা মেজার হয়। ঠিক আছে, জিনিসটা কীরকম, না, যার যে অঞ্চলের বা যে রক্সের ডেনসিটি যত কম সে থাকবে তত উপরের দিকে। এই জায়গাতে আমরা দেখতে পাবো যে এর রকের ডেনসিটি সবচেয়ে কম, তার তুলনায় এই জায়গার ডেনসিটি আর একটু বেশি। আবার এইখানে দেখতে পাবো ডেনসিটি সবচেয়ে বেশি, কারণ যার ডেনসিটি যত কম সে তত উপরের দিকে উঠে থাকবে, যার ডেনসিটি যত বেশি সে তত নিচের দিকে থাকবে। ঠিক আছে, তার মানে এই যে যে ওশেনের ডেপথ যত বেশি বা ওশেন বেসিনের ডেপথ যত বেশি, তার মানে বুঝতে হবে যে সেখানকার যে মেটেরিয়ালগুলো আছে তার ডেনসিটি তত বেশি, কারণ ডেনসিটি বেশি না থাকলে সে তো নিচের দিকে কোনোদিনই থাকবে না। ঠিক তো, এবার এই যে তাহলে আমরা দেখলাম যে কন্টিনেন্ট এবং ওশেন তাদের ডেনসিটি অনুযায়ী তাদের কেউ উঁচুতে অবস্থান করে, আবার কেউ একটু লোল্যান্ডে অবস্থান করে। ঠিক আছে,
এবার হচ্ছে কন্টিনেন্টের এলিভেশন কত না, মোটামুটিভাবে যে কোনো অ্যাভারেজ কন্টিনেন্ট কত না 125 মিটার অ্যাভারেজ মিন সি লেভেল, মানে যে কোনো কন্টিনেন্ট বা সমস্ত কন্টিনেন্টের যে ক্রাস্ট আছে সেই কন্টিনেন্টেরগুলি কী আছে 125 মিটার উচ্চতা থাকে অ্যাভারেজ উচ্চতাটা, ঠিক আছে। আর 2 কিলোমিটার যেখানে যেখানে দেখতে পাচ্ছি 2 কিলোমিটার উচ্চতার বেশি আছে সেগুলো কোন জায়গাটা না টোটাল কন্টিনেন্টাল এরিয়ার 50% কী থাকবে 2 কিলোমিটার উচ্চতা অবস্থান করছে। আর আমরা এটা জানি যে কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যে হাইয়েস্ট পয়েন্ট কোনটা না, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট 8,848 মিটার উচ্চতা বিশিষ্ট, ঠিক। আর ওশেনের ডেপথ কি, ওশেনের ডেপথ হচ্ছে যে আমাদের এভারেজ ডেপথ অফ ওশেন ফ্লোর, মানে সির যেটা সারফেস, মানে ধরো এখানে যদি সি আছে এখানে ওশেনিক হচ্ছে মানে ওশেনের উপরটা, এর উপরিতল থেকে যে ওশেনিক যে ক্রাস্ট, এই ওশেনিক যে বেসিন সেটার মিন ডেপথ কত না, মিন ডেপথ হচ্ছে 4 কিলোমিটার, ঠিক আছে। আর ওশেনিকের যে ফ্লোর, ওশেনিক ফ্লোরে কী দ্বারা গঠিত না, ব্যাসল্টিক ক্রাস্ট দ্বারা গঠিত। আর এটা হচ্ছে তোমার যেখানে যেখানে যত বেশি, আগেই বললাম যে যেখানে যেখানে যত বেশি ডেনসিটি থাকবে তার মধ্যে সেটার থেকে সাবসিডেন্স, মানে সেখানে সাবসিডেন্স মানে ধরো এরকমভাবে এই যে ভিতরে ঢুকে যাওয়ার প্রবণতা তত বেশি থাকবে, মানে এই যে ভিতরে ঢুকে যাচ্ছে এই অঞ্চলটা ভিতরে ঢুকে যাচ্ছে কারণে হচ্ছে এর ডেনসিটি বেশি, এর হচ্ছে হায়ার ডেনসিটি, আর এর হচ্ছে তুলনামূলকভাবে লোয়ার ডেনসিটি। ওকে, এবার আসি যে কন্টিনিউয়াস ফর্মেশন অফ কন্টিনেন্টাল ক্রাস্ট। আমাদের আজকের লেকচারে আমরা বেশিরভাগ ইয়েটা থাকবো যে কন্টিনেন্টাল ক্রাস্ট কীভাবে গঠিত হলো। এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট কিন্তু কী হয়, প্রথমে বললাম কি যে স্লো অ্যান্ড স্টেডি প্রসেস, স্টেডি প্রসেসের মধ্য দিয়ে কিন্তু এটা গঠিত। এবার আজকে আমরা যে কন্টেন্টগুলো যেভাবে দেখতে পাই যে আমাদের কন্টেন্ট যে 7টা কন্টেন্টে বিভক্ত, এটা কিন্তু আগের থেকে ছিল না, রাইট। এটা ধীরে 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 কিন্তু এই জায়গাতে এসছে যেখানে আমরা আজকের জায়গাটা দেখতে পাচ্ছি। এবং এই যে বর্তমানে যে স্ট্রাকচারটা, বর্তমানে যে ওশেনের যে গঠন, এইটা যে শুরু হয়েছিল কত বছর আগে না 2.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। মানে আজকের মতো গঠিত হওয়ার যে শুরুটা, সেই শুরুটা হয়েছিল 2.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, যেটাকে বলা হচ্ছে আর্কিয়ান প্রোটোজোয়িক বাউন্ডারি। কী বলা হচ্ছে, আর্কিয়ান প্রোটোজোয়িক বাউন্ডারি, ARCHAN, আর্কিয়ান প্রোটোজোয়িক বাউন্ডারি, প্রোটোজোয়িক ZOIC আর্কিয়ান প্রোটোজোয়িক বাউন্ডারি। এই যে মানে মানে একটা ধরো এই যে 2.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, এর আগে একরকম ছিল, আর এর পর থেকে যেটা শুরু হচ্ছে যে আমাদের বর্তমানে যেভাবে কন্টেন্টগুলো আছে সেরকমভাবে কন্টেন্টগুলো থাকার যে প্রবণতা সেটা শুরু হয়েছে 2.5 বিলিয়ন। এই জন্য এটাকে বলা হয় আর্কিয়ান প্রোটোজোয়িক বাউন্ডারি, যে এর আগে একরকম ছিল এর পরে একরকম হতে শুরু করেছে, মানে দিস ইজ দ্য ট্রানজিশন পয়েন্ট। ওকে, তাহলে এই যে ট্রানজিশন পয়েন্টটা হচ্ছে এখান থেকেই মডার্ন কন্টিনেন্টাল স্ট্রাকচারের শুরু, মানে আর্কিয়ান প্রোটোজোয়িক বাউন্ডারি, এখান থেকে কি শুরু, এখান থেকে শুরু হচ্ছে মডার্ন কন্টিনেন্টাল স্ট্রাকচারের শুরু। কন্টিনেন্টাল স্ট্রাকচার, তাহলে মডার্ন কন্টিনেন্টাল স্ট্রাকচারের শুরু কোথা থেকে না, এই যে আর্কিয়ান প্রোটোজোয়িক বাউন্ডারি, এখান থেকে মডার্ন কন্টিনেন্টাল স্ট্রাকচারের শুরু। ওকে, এবারে তাহলে বললাম যে মডার্ন কন্টিনেন্টাল স্ট্রাকচার শুরু এখান থেকে, তার মানে এই যে 2.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, এর আগে নিশ্চয়ই কিছু একটা ছিল এবং এর পরে নতুন করে একটা কিছু শুরু হয়েছে। তাহলে এর আগে কেমন ছিল সেটা দেখা যাক। এর আগে আর্থের যে কন্টিনেন্টাল ক্রাস্ট ছিল সেটা ছিল মেনলি ব্যাসল্টিক শিলা দ্বারা গঠিত, এবং এখানের যে গ্রানাইট শিলা দ্বারা গঠিত যে গ্রানাইট শিলাটা ছিল সেটা ছিল সোডিয়াম রিচ গ্রানাইট। কি গ্রানাইট ছিল, গ্রানাইট ছিল সোডিয়াম রিচ গ্রানাইট, এবং এই যে সোডিয়াম রিচ গ্রানাইটযুক্ত শিলা এটাকে বলা হয় TTG সুইট, মানে টোনালাইট, ট্রনজেমাইট আর গ্রানোডিওরাইট। এই তিনটে এদেরকে বলা হয়, এই তিনটে হচ্ছে মেনলি এক ধরনের রকের ফর্মেশন, যেটায় মানে রকের ফর্মেশন এটা বলবো যে তোমার যেটা ছিল এই যে টোনালাইট, ট্রনজেমাইট এবং গ্রানোডিওরাইট দ্বারা গঠিত ছিল তখন। আর
বর্তমানে কন্টিনেন্টাল ক্রাস্ট কি? বর্তমানে কন্টিনেন্টাল ক্রাস্ট হচ্ছে পটাশিয়াম রিচ গ্রানাইট। ওকে, তার মানে আগে কী ছিল, 2.5 বিলিয়ন ইয়ার্স আগতে কী ছিল, যে সোডিয়াম রিচ গ্রানাইট ছিল, আর বর্তমানে কী হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম রিচ গ্রানাইট দ্বারা গঠিত বর্তমানে কন্টিনেন্টাল ক্রাস্ট। এবারে কেন তাহলে আমাদের মনে স্বাভাবিক প্রথমে প্রশ্ন আসে যে কেন এই আর্থের তৎকালীন মানে প্রাচীন যুগের যে আর্থ ক্রাস্টটা তখন কেন এরকম ছিল না? তখন হচ্ছে যে এখন কি হয় যে আমাদের মেন্টাল যেটা বলছি মেন্টালের যে লিকুইড যে ফর্মটা বা সেমি লিকুইড যে ফর্মটা, এটা কিসের জন্য আসে না? অনেকে বলে নাকি রেডিও অ্যাক্টিভ ডিকের জন্য আসে। তখন মানে বিফোর 2.5 বিলিয়ন ইয়ার্স এগো এই যে রেডিও অ্যাক্টিভ ডিকে এটার রেট আরও বেশি ফাস্টার ছিল, এবং এর রেডিও অ্যাক্টিভ যে হিট মানে সেখান থেকে যে হিট জেনারেট হতো সেটা কিন্তু আরও বেশি প্রমিনেন্ট ছিল, মানে মোর হিট তৈরি হতো। তাহলে ওই জন্য কী হতো, সেই জায়গায় যেটা কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক ক্রাস্ট তুলনামূলক ছিল হট, থিক, এবং বিশেষ করে ওশেনিক ক্রাস্ট ছিল হট, থিক এবং বায়ান্সি মানে যেখান থেকে মানে কী বলবো, একটা ধরো যদি জলের মধ্যে একটা বল ডুবিয়ে রাখা তাহলে কী হয়, যে বলটা তো মানে জলের সারফেসে ভেসে চলে আসে। জোর করে আমি যদি ডুবিয়ে রাখি বলটাকে তখন কী হয়, বলটা তো উপরে সারফেসে চলে আসে। তাহলে এটা কিসের জন্য হয়, যে জলের বায়ান্সি ফোর্সের জন্য। তাহলে এই ওশেনিক ক্রাস্ট ছিল সেরকমভাবে বায়ান্ড ছিল। তাহলে কী হচ্ছে, যে যেহেতু বায়ান্ড আছে, বায়ান্ড মানে কি তুলনামূলক হালকা, তার মধ্যে হিট বেশি আছে, এবং সেটা বর্তমানে যেরকম যে কঠিন স্ট্রাকচার, সেই কঠিন স্ট্রাকচারাল ফর্মটা তার মধ্যে এখনও আসেনি। তার জন্য কি হচ্ছে, সেই সময় কোনো সাবডাকশন হতো। সাবডাকশন মানে ধরো এখানে এরকম একটা কন্টিনেন্টাল ক্রাস্ট আছে, এখানে ক্রাস্টের একটা অংশ আছে। ওকে, এই একটা ক্রাস্টের অংশ, আবার আর একটা ক্রাস্টের অংশ এসে পড়ে এই যে ভিতরে ঢুকে গেল। ঠিক আছে, এই যে ভিতরে ঢুকে গেলো, এবং এখানে যদি মেন্টাল থাকে, এই যে মেন্টালের মধ্যে যে ঢুকে যাওয়া, ঠিক আছে, একটা ক্রাস্টের যে মেন্টালের মধ্যে ঢুকে, এই যে এটাকে বলে হচ্ছে সাবডাকশন। ঠিক আছে, তাহলে এই যেহেতু বায়ান্ড ছিল, হালকা ছিল, তাহলে এই যে সাবডাকশন ওয়াজন্ট পসিবল। তাহলে এই যে সাবডাকশন হয়নি, এবং তখন হিট বেশি ছিল, ঠিক ছিল কোসেনিক ক্রাস্ট ঠিক, তার জন্য কি হচ্ছে যে আগে একটু অন্যরকম মানে এই যে ক্রাস্টের যে গঠন সেটা কিন্তু অন্যরকম ছিল। এরপরে কি আস্তে আস্তে কী হয়েছে, যে এবারে যত টাইম পেরিয়েছে তত কী হয়েছে, আস্তে আস্তে এগুলো ঠান্ডা হতে শুরু করেছে। এবারে ঠান্ডা হতে শুরু করেছে, ওশেনিক ক্রাস্ট কুল হয়েছে। এবারে তার যত ঠান্ডা হবে শক্ত হয়ে গেছে, শক্ত হওয়ার জন্য তার বায়ান্সি কমে গেছে, এবং সে তখন কী করছে, আগে যেরকম হালকা থাকার জন্য বায়ান্স থাকার জন্য সাবডাকশন হতো না, এখন কী হচ্ছে, সাবডাকশনও শুরু করেছে। এবং এই সাবডাকশন হওয়ার জন্য, এবং ধরো এই যে মডার্ন প্লেট টেকটনিক্স ইনস্টিটিউট, এই যে প্লেট টেকটনিক্স সম্পর্কে পরে আমরা আসবো, পরে ডিটেলসে পড়বো আমরা। এবং এই যে মানে আস্তে আস্তে কী হলো, কুল হলো, এটা তার যে বায়ান্সি, সেই বায়ান্সিটা আস্তে আস্তে লস করলো, এবং সাবডাক্ট হতে শুরু করলো। এবার সাবডাক্ট হওয়ার জন্য, বায়ান্সি লুজ করার জন্য বা কুল হওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য কী করছে, আস্তে আস্তে যে বর্তমানের যে শেপ, সেই শেপে ধীরে ধীরে আসতে শুরু করলো। ঠিক আছে, এবং এখান থেকে এটাই বলা হচ্ছে প্লেট টেকটনিক্সের শুরু, মানে এখান থেকে নাকি প্লেট টেকটনিক্সের শুরু হয়েছে, সূচনাটা তৈরি হলো, যে একটা প্লেটে পরস্পর ধাক্কা মারবে, কে কখন দূরে যাবে, কে কখন পাশাপাশি চলাফেরা করবে, সেই ব্যাপারটা আসতে থাকলো। এগুলো সম্পর্কে আমরা জানবো ধীরে ধীরে, যখন মানে প্লেট টেকটনিক্স থিওরি পড়বো তখন এর সম্পর্কে আরও ভালোভাবে জানবো এই প্লেটগুলো সম্পর্কে। ঠিক আছে, এবার কি হচ্ছে, যে এরপরে দেখা যাক যে ঠান্ডা তো হলো, ঠান্ডা হলো, সাবডাক্ট শুরু করলো। এবারে সাবডাক্ট হওয়ার জন্য আবার নতুন নতুন কন্টিনেন্টের উদ্ভব হলো। কীরকম, ধরো এই যে এখানে দেখা যাচ্ছে একটা আমার ট্রেঞ্চ আছে, এখানে কী হচ্ছে, এটা ওশেনিক আছে, ওশেনিক ক্রাস্ট আছে, এটা ওশেনিক ক্রাস্ট, এর নিচে এই যে এটা লিথোস্ফিয়ার ওশেনিক ক্রাস্ট, আর এটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। কী হচ্ছে, এই যে ওশেনিক ক্রাস্ট যখন আসে তখন যেহেতু ওশেনিক ক্রাস্ট কি এটা মোর ডেন্সার, তাহলে এ কী করছে, এ ধীরে ধীরে এই যে সাবডাক্ট শুরু করছে, এই কী করছে, এ সাবডাক্ট শুরু করছে। এখানে এই জায়গাটা কী আছে, এই জায়গাটা আছে আমাদের ম্যাগমা। তাহলে সাবডাক্ট শুরু করলেই এ ম্যাগমার সাথে মিলে যেতে শুরু করছে, আর যে অঞ্চলটাতে ধীরে ধীরে সাবডাক্ট শুরু করে এটাকে বলা হচ্ছে বেনি অফ জোন। মানে এই যে পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা জুড়েও সাবডাক্ট শুরু করেছে, এই পুরো অঞ্চলটাকে বলা হয় বেনি অফ জোন। এইখান থেকে যত সমস্ত যে ভলকেনো হয়, সেই সমস্ত ভলকেনোগুলো ইরাপশন শুরু করে। ওকে, এবার ধর এ আস্তে আস্তে সাবডাক্ট হতে শুরু করলো। এবার
সাবডাক্ট যখনই হচ্ছে এখানে তো ম্যাগমা আছে, তার মানে কী হবে, এই যে এর যে মানে ওশেনিক যে ক্রাস্টটা সেটা ধীরে ধীরে গলতে শুরু করবে ম্যাগমার প্রভাবে। এবারে ম্যাগমার সাথে মিলে যখন গলতে শুরু করলো এখানে তৈরি হবে অ্যান্ডেসাইট নামক এক ধরনের ম্যাটেরিয়াল। মানে এটা হচ্ছে অ্যান্ডেসাইটটা হচ্ছে এমন এক ধরনের ম্যাটেরিয়াল যখন একটা ওশেনিক ক্রাস্ট ম্যাগমার সাথে মিলিত হওয়ার পরে যে জিনিসটা তৈরি মানে ম্যাগমার সাথে গলে ম্যাগমার সাথে গলে না, ম্যাগমার প্রভাবে গলে গিয়ে এ কি তৈরি করে না অ্যান্ডেসাইট নামে এক ধরনের ম্যাটেরিয়াল তৈরি করে। অ্যান্ডেসাইট এটাকে আমরা বলতে পারি যে প্রোটো ইগনিয়াস রক, ঠিক আছে, অ্যান্ডেসাইট তৈরি করে। এবার এখানে তৈরি হলো, এক সেকেন্ড আমাকে এর প্রসেসটা আছে কি না, একটা স্লাইড আমি এখানে নিই। ধরো এখানে আমার একটা কন্টিনেন্টাল ক্রাস্ট আছে, এটা আমার হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। এবার এটা শুধুমাত্র কন্টিনেন্টাল না, কোথাও না কোথাও এর মধ্যে ফাটল থাকবে, ফাঁক ফোকর থাকবে। এটা ধরো একটা এটা আমার পুরোটা কন্টিনেন্টাল ক্রাস্ট। এবার এর নিচে নিশ্চয়ই ম্যাগমা আছে, তাহলে ম্যাগমাটা আমি করে নিই, ড্র করে নিই। এর নিচে এটা সম্পূর্ণ ম্যাগমা আছে, বা এটা অ্যাসথেনোস্ফিয়ার মানে ভাবতে পারি। এবার অন্য একটা ক্রাস্ট, এটা একটা ওশেনিক ক্রাস্ট, যেটা হয়তো একটু আমাদের ডেন্সার হবে। ওশেনিক ক্রাস্ট একটা, এখানে আস্তে আস্তে সাবডাক্ট শুরু করলো, ঠিক আছে। এই যে সাবডাকশন হচ্ছে ওশেনিক ক্রাস্ট, তাহলে এই যে এখানে ম্যাগমার সাথে মিলিত হবে, তো এই যে এখানে ম্যাগমার সাথে মিলিত হয়ে এই কী হবে, ওশেনিক ক্রাস্টের এই পোর্শনটিকে গলে যাবে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, অ্যান্ডেসাইট। এই যে অ্যান্ডেসাইট উৎপন্ন হলো, এই অ্যান্ডেসাইটটা নিশ্চয়ই কোথাও না এই জায়গাতে থাকবে না, স্থির থাকবে না, কারণ এটা তো মানে এটা তোমার হচ্ছে সেমি লিকুইড তো, বা সেমি সলিড তো। এবারে কী হবে, এই সেমি সলিড এটা কোথাও না কোথাও ট্রান্সপোর্ট হয়ে আবার এই যে এখানে এই যে ফাটল পেয়েছে, তাহলে এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ফাটলের মধ্যে উপরে উঠতে থাকে, এবং এই যে আর্ক ভলকেনোর মাধ্যমে এই অ্যান্ডেসাইটটা আস্তে 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 বেরিয়ে আসবে। তাহলে এইভাবে কি হবে, যদি এটা ধরো এটাও যদি মানে সমুদ্রের নিচে থাকে, তাহলে ধীরে ধীরে এখান থেকে কী হবে, নতুন কন্টিনেন্ট সৃষ্টি হবে, তাই তো, নতুন কন্টিনেন্ট, নতুন ল্যান্ডমাস সৃষ্টি হবে। তাহলে এইভাবে কী হয়, একটা ল্যান্ডমাস আস্তে আস্তে সাবডাকতে শুরু করে এবং অন্য একটা ল্যান্ডমাস এখান থেকে উৎপত্তি হয়। এটাই হচ্ছে তোমার কন্টিনেন্টাল ক্লাস্টার উৎপত্তি, ঠিক আছে। এবার এই যে ফেজেস অফ ক্রাস্টাল গ্রোথ, এই যে রেট হচ্ছে তোমার খুব স্লো স্পেসে হয়, ঠিক আছে। এবং এই যে ফেজেস অফ ক্রাস্টাল গ্রোথ মানে আগে কী ছিল, এখন বর্তমানে যেভাবে ক্রাস্টাল স্ট্রাকচার এসেছে সেটা কিন্তু হয়েছে 3 রকম ফেজে। প্রথম নম্বর ফেজে কী ছিল না, প্রাইমারি ক্রাস্ট, তারপর হচ্ছে সেকেন্ডারি ক্রাস্ট, তারপর হচ্ছে টার্সিয়ারি ক্রাস্ট। প্রাইমারি ক্রাস্ট কারা না, প্রাইমারি ক্রাস্টে যারা পৃথিবী যখন তৈরি হচ্ছে না, সে নতুন যখন পৃথিবী তৈরি, তখন কিন্তু বাইরের থেকে প্রচুর ফরেন পার্টিকেল বলতে পারি, বা ছোটো ছোটো যেটা উল্কাপিণ্ড বা মিটিওরাইটস এসে পড়ে, মানে উল্কা এসে পড়ে, মিটিওর এসে পড়ে পৃথিবীতে হিট করেছে, ঠিক তো। তাহলে যে হিট করার পরে তখন তো পৃথিবী এমনিতেও তখন কুল হয়নি, তো পৃথিবীর মধ্যে এমনিতে নিজস্ব হিট, তাহলে ওরা কী করছে, আস্তে আস্তে এর সঙ্গে মার্জ হয়ে গেছে, ঠিক। এবার এই যে দেখো, আমরা যখন একটা জিনিস বাইরের থেকে যখন কোনো কিছু এসে পরে আমাদের ক্রাস্টে মানে কোনো একটা ক্রাস্টে এসে পরে বোম্বার্ডমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি একটা হিট এনার্জি রিলিজ হতো, তাহলে এটাও কিন্তু কী করছে, ধীরে ধীরে হিট এনার্জি রিলিজই করেছে, ঠিক। এবারে সেকেন্ডারি ক্রাস্টের সময় কী হয়েছে, সেকেন্ডারি ক্রাস্ট কী হবে ধরেছে না, যে লাভা আমাদের আর্থের মধ্যে এই আর্থের যে ম্যান্টেলে যে ম্যাগমা আছে, সেই ম্যাগমাটা আস্তে আস্তে যখন তৈরি হয়েছে, ঠিক আছে, মানে কি বলবো, মানে আমাদের পৃথিবীর মধ্যে যেটা ম্যাগমা অবস্থান করছে, রেডিও অ্যাক্টিভ ডিকে যে ঘটছে, রেডিও অ্যাক্টিভ ডিকের ফলে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো ধীরে ধীরে কুলডাউন হচ্ছে, সেই কুলডাউন হওয়ার জন্য কী হচ্ছে, সেকেন্ডারি ক্রাস্ট তৈরি হয়েছে, ঠিক আছে। আর টার্সিয়ারি ক্রাস্ট কী তৈরি হয়েছে না, এই যে টার্সিয়ারি ক্রাস্ট তৈরি হয়েছে, যেটা আমরা বললাম যে এই যে বেনিহফ জোন সাবডাকশন হওয়ার পর একটা জায়গাতে নতুন ইমার্জ হওয়া, এইটার ফলে টার্সিয়ারি ক্রাস্ট তৈরি হয়েছে। তাহলে প্রাইমারি ক্রাস্ট কখন ছিল, যখন পৃথিবীর একদম শুরুর দিকে ছিল প্রাইমারি ক্রাস্ট, তারপরে এসছে সেকেন্ডারি ক্রাস্ট, তারপরে এসছে টার্সিয়ারি ক্রাস্ট, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু ক্রাস্ট
আগে মানে পৃথিবীর সৃষ্টির সময় থেকে ধীরে 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 বর্তমানের যে শেপে সেই শেপে এসছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম একবার পুরোটা রিক্যাপ করে নিই। আজকে জানলাম যে কন্টিনেন্ট এবং ওশেন এবং তা কীভাবে তাদের ফরমেশন হয়েছে। তার মধ্যে কি এটা হচ্ছে স্লো প্রসেস এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে এবং কন্টিনেন্ট ক্রাস্ট ডেনসিটি বেশি হওয়ার জন্য কন্টিনেন্টাল ক্রাস্টের ডেনসিটি বেশি কেন বলছি, কন্টিনেন্টাল ক্রাস্টের ডেনসিটি কম হওয়ার জন্য উপরের দিকে অবস্থান করে এবং ওশেনিক ক্রাস্টের ডেনসিটি কম হওয়ার জন্য বেশি হওয়ার জন্য এরা নিচে অবস্থান করে। আর এই কন্টিনেন্টাল ক্রাস্ট কী হয়, মানে কন্টিনেন্টগুলো কী হয়েছে যে কোনো ওশেন থেকে 125 মিটার উচ্চতা বিশিষ্ট এদের অ্যাভারেজ এলিভেশন, আর যেখানে 15% কন্টিনেন্ট এরিয়া 2 কিমির বেশি এবং ডেপথ অফ ওশেন বেসিন কি না, ডেপথ অফ বেসিন হচ্ছে যে সি লেভেল তার থেকে 4 কিলোমিটার নিচ পর্যন্ত যে কোনো কন্টিনেন্টাল অ্যাভারেজ ডেপথ আর কি। এবারে এই যে কন্টিনিউয়াস ফর্মেশন কন্টিনেন্টাল ক্রাস্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। তারপরে আমরা পড়লাম আর্কিয়ন প্রোটোজোয়িক বাউন্ডারি, যে 2.5 বিলিয়ন ইয়ার্স আগেও কী ঘটনা ঘটেছিল এবং 2.5 বিলিয়ন ইয়ার্সের পরে কী ঘটনা ঘটেছে তার সম্পর্কে। তাহলে আর্লি কন্টিনেন্টাল ক্রাস্ট কী ছিল, সেটা ব্যাসল্টিক ছিল, সোডিয়াম রিচ গ্রানাইট ছিল এদের মধ্যে এবং এটা ছিল টোনালাইট, ট্রনজেমাইট এবং গ্রানোডোরাইট দ্বারা গঠিত সেই সময়কার ক্রাস্ট। বর্তমানে সেইটা কুল ডাউন হতে হতে পটাশিয়াম রাইচ গ্রানাইটসে পরিণত হয়েছে। আর কেন এই আগের ক্রাস্টের কেন কম্পোজিশন কেন ভিন্ন, তার কারণ হচ্ছে হট ছিল এরা এবং ওশেনিক ক্রাস্ট ছিল হট থিক এবং বাইন্ড, এই জন্য সাবডাকশন হয়নি। সাবডাকশন না হওয়ার জন্য যে বেনহফ জোন তৈরি হচ্ছে না এবং সেখানে অ্যান্ডেসাইড যে ম্যাটেরিয়ালটা সেই অ্যান্ডেসাইড ম্যাটেরিয়ালটা কিন্তু এখানে তৈরি হয়নি। এবং ধীরে ধীরে যত সময় গেছে তত কী হয়েছে যে ওশেনিক ক্রাস্ট বা আমাদের কন্টিনেন্টাল ক্রাস্ট দুটোই আস্তে আস্তে কুল ডাউন হয়েছে এবং কুল ডাউন হওয়ার পরে বর্তমানের যে স্ট্রাকচার সেই বর্তমানের স্ট্রাকচারের গঠন হওয়ার দিকে ধীরে ধীরে প্রবাহিত হয়েছে, ধাবিত হয়েছে বলতে পারি আমরা। এবং সাবডাকশন এবং কন্টিনেন্ট সাবডাকশন জোন সম্পর্কে পড়লাম, কন্টিনেন্টাল গ্রোথ সম্পর্কে পড়লাম, কীভাবে অ্যান্ডোসাইট তৈরি হওয়ার মাধ্যমে নতুন নতুন কন্টিনেন্টাল বলবো না, মানে ডাইরেক্টলি কন্টিনেন্ট না বলে বলা উচিত ল্যান্ডমাস, নতুন নতুন ল্যান্ডমাস গঠিত হয়। এবং এই কন্টিনেন্টাল গ্রোথ 3টা ফেজে গঠিত হয়েছে, প্রাইমারি ক্রাস্ট, সেকেন্ডারি ক্রাস্ট এবং টার্সিয়ারি ক্রাস্ট। প্রাইমারি ক্রাস্ট গঠিত হয়েছে যে হঠাৎ করে বাইরের থেকে বিভিন্ন যে পার্টিকেল যখন পৃথিবীর পৃষ্ঠে বোম্বার্ডমেন্ট হচ্ছে তার ফলে। সেকেন্ডারি ক্রাস্ট তৈরি হয়েছে জন্য এই কী বলে ট্রিগারিং অফ মেল্টিং অফ কজ বাই হিট জেনারেটেড ফ্রম দ্য ডিকে অফ এন্টারটেনমেন্ট উইদিন দ্য প্ল্যানেটারি বডি, মানে আমাদের পৃথিবীর মধ্যে যে থাকে, মানে পৃথিবীর মধ্যে যে হিট সেই ডিকের জন্য এইটা সেকেন্ডারি ক্রাস্ট তৈরি হয়েছে। আর টার্সিয়ারি ক্রাস্ট তৈরি হয়েছে অ্যান্ডেসাইট এবং ওই কন্টিনেন্টাল ক্রাস্ট বা ওশেনিক ক্রাস্টের সাবডাকশনের জন্য। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে তাহলে আজকে জানলাম কন্টিনেন্টাল ক্রাস্ট সম্পর্কে। নেক্সট লেকচারে আমরা জানবো ওশেনিক ক্রাস্টের ফর্মেশনের সম্পর্কে। নেক্সট গল্পে আমরা জানবো ওশেনিক ক্রাস্ট ফর্মেশন। নেক্সট জানবো আমরা ওশেনিক ক্রাস্ট ফর্মেশন। ওকে, তাহলে আজকের লেকচারটা কেমন লাগলো সবাই জানিও, এবং যদি কোনো থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তাহলে থ্যাংক ইউ এভরিবডি। ওকে, গুড বাই, টাটা, সায়োনারা।